বাবা, মা, ভাই আমরা ৪ জন কিন্তু মানে ছোটোবেলার থেকে আলাদা থাকি। আলাদা বলতে ভাই মেজো জ্যাঠার কাছে ছিল। আর আমি কিন্তু ছোটোবেলা থেকে বড় জ্যাঠার কাছেই ছিলাম। আর বাবা মা দুজনে গুজরাটে থাকতো কাজের সূত্রে। সেই কারণেই কিন্তু মানে আমাদের ৪ জনের একসঙ্গে হওয়াটা মানে ভীষণই একটা ব্যাপার ছিল যে কোনো অকেশন ছাড়া কিন্তু আমরা ৪ জন একসঙ্গে কোনোদিনই হইনি। আর আমি গুজরাটে আসলেও হয়তো ভাই আসতো না ভাইয়ের পড়াশুনোর জন্য। এখনও কিন্তু ও পড়াশুনোর জন্য থাকে কোটায়। তাই সেখান থেকে এসছিল ঘুরতে যাব তার জন্য। ওখান থেকে মানে কোটা থেকে এই দাওয়াত এখানে মাত্র ৪ ঘন্টার ডিফারেন্স। ওই কারণে কিন্তু ও মানে আমি এসছি তাই কিন্তু ও বারবার আসছে। বারবার না, আগে এসে ২ দিন ছিল আর এই এসছে, ও ২ দিন থাকবে তার জন্যই। আর দেখো ও, আমি, বাবা, মা আমরা কিন্তু ৪ জন মিলে বেরিয়ে পড়েছিলাম দাওয়াতে। আমার জন্য একটা জামা কিনবো, তার জন্য বাড়িতে বিয়ে আসছে তার জন্যই কিন্তু জামা কিনবো, তাই গেছিলাম দাওয়াতে। আগের দিন ওখানেও দেখেছিলাম বড়দাতে, কিন্তু পছন্দ হয়নি, তাই আসলাম দাওয়াতে কিনতে। আর ভাই রয়েছে, ভাইয়ের পছন্দ মতনই কিনবো, তাই কিন্তু বললাম যে চল কিনে নিয়ে আসি। তাই ৪ জন মিলে বেরিয়ে পড়লাম। আর দেখো এই মলটা কিন্তু অনেক বড়। এখানে ননভেজ পাওয়া যায়, কিন্তু ওই যে আগেই বলেছিলাম এটা কিন্তু মুসলমানদের হোটেল। আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলছি না, মানে ওটা ওনাদের হোটেল তাই আর কি বললাম। আর আমরা কিন্তু এসে গেছি জামার দোকানে। দেখো এদিকে পুটু, ভূমি সবাই কিন্তু মানে শান্তভাবে বসেছিল কিছুক্ষণ, তারপরেই কিন্তু ভূমি শুরু করে দিয়েছিল ওর খেলা। আর এদিকে আমি একটু মানে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম চারিদিকটাই। দেখো মানে ভূমি ভেতরে ঢুকে গেছে, ও কিন্তু সব জায়গায় গিয়ে ভেতরে ঢুকে যায়। আর এই লং ড্রেসই দেখছিলাম, বিয়ের জন্য নেব তো তার জন্য। আর নিয়েও নিয়েছি একটা, অনেক দেখার পরে একটা ড্রেস নিয়েছি। আর ড্রেসটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সেখান থেকে চলে আসলাম, মানে এটা রাতলামি হোটেল বলে একটা মানে রেস্টুরেন্ট টাইপের। এখানে নামকিন, মিষ্টি, কচুরি সব কিছুই পাওয়া যায় আর কি। এর ওপরে রেস্টুরেন্টও আছে। আমরা এখান থেকে কিছু নামকিন নিয়ে নেব তার জন্যই কিন্তু গেছিলাম। আর নিয়েছিলাম কচুরি, ধোকলা সব কিছুই নিয়েছি। নিয়ে এখানে বসে খাওয়ার তো একদমই সময় ছিল না, তাই বাড়ি গিয়ে তারপরে ভাই বলল বাড়ি গিয়েই খাবে, তাই কিন্তু নিয়ে চলে আসলাম। ভাইয়েরও কিছু কেনাকাটা করতে হবে, সেখানে গেলাম। গিয়ে ভাইয়ের জন্য কিছু মানে লোয়ার টোয়ার দেখছিল ও, সেই সব কিনছিল। আর আমাদের তো কোনো কাজ নেই, তাই কিন্তু আমরা চুপচাপ বসেছিলাম। এদিকে ভূমিও শান্তভাবে বসে আছে। ও কিন্তু কোনো জায়গায় গেলে কিছুক্ষণ শান্তভাবে বসে থাকে, তারপরেই কিন্তু সেখানকার আর কি হাল চাল দেখেই কিন্তু ও মানে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এদিকে আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়িতে। বাড়িতে মানে দাওয়াত থেকে আমাদের বাড়ি সময় লাগে ওই ২০-২৫ মিনিট মতন সময় লাগে। আর ওই সময় কিন্তু মানে ৭টা, সাড়ে ৭টায় বাজে টাইম এরকম হবে। সব দেখো দোকান মানে এই রাস্তায় সব কিন্তু সবজি বাজার থাকে, সব কিছু বন্ধ হয়ে গেছে। এখানে এইটাই একটা অসুবিধা হয়, মানে সন্ধ্যা হলেই দোকান টোকান সব বন্ধ হয়ে যায়। আর আমাদের মানে কলকাতার দিকে সন্ধ্যাবেলায় সব কিছু খোলে আর কি, ওপেন হয়। আর এদিকে আমরা কিন্তু বাড়ি এসে বসে পড়েছি খাবার নিয়ে। এদিকে ধোকলা, চাও আমি বানিয়ে ফেলেছিলাম এসেই, কেন কি ঠান্ডার মধ্যে এসেই কিন্তু মায়ের আগে লাগে চা। আর আমি ভিডিও করছিলাম দেখে ভাই কিন্তু কচুরি নিয়ে একটু মানে বলছিল যে এটা কচুরি, এটা ডালের কচুরি, কিন্তু খুব স্বাদ খেতে। আর এর সঙ্গে যে চাটনিটা দেয় সেটাও কিন্তু অসম্ভব সুন্দর। এটা মানে পুদিনা আরও কী কী কিসের কিসের চাটনি থাকে, ধনেপাতা একসঙ্গে করেই তাই চাটনিটা বানায়, কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আর ভাই খাচ্ছিল আর বাবার সঙ্গে কথা বলছিল, আর আমিও একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর আমরা যখন কেনাকাটা করছিলাম তখন কিন্তু ভাই গেছিলো লস্যি কিনতে, তাই সেই লস্যিই খাওয়াচ্ছিলাম আর কি ভূমিকে। এদিকে দেখো ভূমি তো খাচ্ছে লস্যি, আর আমরা সবাই মিলেই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর খেতে খেতে মানে আলোচনা হচ্ছিল, জামাটা কিন্তু সেদিন দেয়নি, ফিটিংস করতে একটু সময় লাগে, ওরাই দোকান থেকেই করে দেয় আর কি ফিটিংস। তার জন্য কিন্তু বাইরে থেকে আর মানে ওর জন্য পে করতে হয় না আলাদা,
ওই ব্যাস জামার দামটাই নিয়ে নেয় আর ওরা ফিটিংস করে দেয়। দেখো খাওয়ার পরে অবস্থা। আর এই ড্রেসটাই নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে।